প্রথমে যেখানে আলট্রা করছিল 29 তারিখে কোন 29 তারিখ? ডিসেম্বর 29 তারিখ। আলট্রা করে কেন হচ্ছে ডেট ফিক্স করতে হবে? ওনার তো মাসিকের তারিখ ওনার মনে আছে, সেই তারিখ কবে? মার্চের 23 তারিখ হইলে 30 তারিখে ডেট গেছে ডিসেম্বরের। হ্যাঁ, কোনদিন একটা ডাক্তারও দেখান নাই, কেন দেখান নাই? ডাক্তারের কি প্রয়োজনীয়তা নাই? মানে কি আর্থিক সমস্যা নাকি ইচ্ছাকৃত, কোনটা? না কোনো সমস্যা করা বলে না, কে বলে নাই? আলট্রা যখন করছিল তখন উনি আলট্রা তো করছেন আপনারা গত মাসে 3 তারিখ, কিন্তু একটা মা গর্ভে বাচ্চা আসার 1.5 মাস পর থেকেই ডাক্তার দেখাইতে হয়, সেগুলি কি কখনো করছেন? না, এর আগে একবার ডাক্তার দেখাইছি। হ্যাঁ, কি ডাক্তার দেখাইছেন? হ্যাঁ, তো উনি কবে দিছে আপনাকে ডেট? এই 22 তারিখে ডিসেম্বর মাসের। আজকে কত? জানুয়ারি মাস। ডিসেম্বরের সেই 22 তারিখ পার হয়ে আজকে জানুয়ারি মাসের 7 তারিখ। হ্যাঁ, তাহলে হচ্ছে আপনার ডেট কতদিন পার হয়েছে? 29 তারিখ ধরতে গেলে 9 দিন। আচ্ছা, আপনারা আমি যে জন্য ডাকছি, আল্ট্রাসোনোগ্রাফি ডেট একবার এক এক রকম দিবে। আল্ট্রাসোনোগ্রাফি ডেট দেখে দেখে যদি আপনি অপেক্ষা করতে যান, তাহলে যে কোনো সময় বাচ্চাটা পেটের ভিতর মারা যাবে। এই যে আমাদের জ্ঞান কে দিচ্ছে? আল্লাহ পাক দান করছে। কেন দান করছে? কেন? আমাকে উত্তর দিতে হবে তো। আপনাদেরকে পরামর্শ দেওয়ার জন্য আমাদেরকে একটা জিম্মাদারি দেয়া হয়েছে। এই জিম্মাদারিটা আমরা সঠিকভাবে পালন করতেছি কিনা সেটা হচ্ছে হিসাব উনি নিবে আমাদের কাছ থেকে। আমরা জিম্মাদারিটা সঠিকভাবে পালন করতেছি কিনা। জ্ঞান দান করছে আল্লাহ। এখন আপনারা আমাদের কাছে না আসলে আমরা কিভাবে আপনাদেরকে পরামর্শ দিব যে আপনারা আল্ট্রাসোনোগ্রাফি দেখে দেখে ডেটের জন্য অপেক্ষা করিয়েন না। আপনাদের ডেট পার হয়েছে, শুনেন আমি বলি, ডেট পার হয়েছে ধরেন 22 তারিখে, আপনি আবার হচ্ছে 22 তারিখে গিয়ে একটা আলট্রা করছেন, আলট্রা করে ডেট দিছে 29 তারিখে, আবার আপনি আগে করছিল ওটাই দিছে। আমার কথা শুনেন ভাই, আবার হচ্ছে ধরেন 22 তারিখে আলট্রা করছেন, দিছে 29 তারিখ, 29 তারিখ পার হয়ে আজকে আবার হচ্ছে 7 তারিখে আলট্রা করতে আসছেন। 7 তারিখের আলট্রাতে হচ্ছে আমি ডেট দিছি এই মাসে 12 তারিখ। আপনি এখন অপেক্ষা করবেন? আমি বলতেছি, কথা শুনেন, আমার কথা শুনেন, বোঝার চেষ্টা করেন। আপনি কি অপেক্ষা করবেন 12 তারিখ পর্যন্ত? আবার 12 তারিখে আলট্রা করেন, সেটা দিবে 20 তারিখে। 20 তারিখে আলট্রা করেন, সেটা দিবে, ততক্ষণে বাচ্চা মরে যাবে, ডেট আরো সামনের দিকে যাবে। আমি বোঝানোর চেষ্টা করতেছি যে আল্ট্রাসোনোগ্রাফি ডেটের উপরে নির্ভর করা যাবে না। করণীয় কি? ওনার পানি ভিতরে নাই, পানি একদমই ভিতরে নাই, যে কোনো সময় বাচ্চাটা মারা যাবে পেটের ভিতরে। এইসব কারণে হচ্ছে আল্লাহ পাক আমাদেরকে জ্ঞান দিছে, সঠিক সময়টা হচ্ছে আপনাদেরকে বের করে দেওয়ার জন্য। সঠিক সময়টা বের করে দিলে আমাদের হচ্ছে পরামর্শ নিতে হবে, শেষের দিকে আলট্রা করে দেখতে হবে পানি ঠিক মতো আছে কিনা, বাচ্চা বেঁচে আছে কিনা, ফুলটা কত দূরে আছে, এগুলির জন্য আলট্রা করানো। আলট্রা শুধু ডেট দেখে দেখে পিছনের দিকে যাওয়ার জন্য না। যত দিন পরে যাবে বাচ্চা তত ছোট হবে, ডেট তত পিছনের দিকে যাবে। আমি কি বুঝাইতে পারছি আপনাকে? মানে আল্ট্রাসোনোগ্রাফি ডেটের উপরে আমরা নির্ভর করা যাবে না। তাহলে এখন কি করতে হবে? এখন ওনার ডেলিভারি ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, ডেলিভারি ব্যবস্থা করতে হবে। পানি ভিতরে না থাকলে যেটা হয়, বাচ্চা পায়খানা করে দেয়, বাচ্চা হচ্ছে মারা যায়, বাচ্চা হচ্ছে আস্তে আস্তে দম ছেড়ে দেয়। এখন বলেন যে হচ্ছে আপনি কেমনে বুঝছেন যে বাচ্চা বাঁচবে কি বাঁচবে না? এখন একটা মুমূর্ষু রোগী আমার সামনে এনে দিলে আমি তো সেটা দেখলে বুঝতে হবে যে হচ্ছে বাচ্চা, এই মানুষটা কি বাঁচবে কি বাঁচবে না। তা না হইলে কি হচ্ছে ওই রোগীটা আমার কাছে আসতো না। ওনাকে ভর্তি দিছি, আর অপেক্ষা করা যাবে না। অলরেডি ওনার ডেলিভারি ডেট যেটা ছিল ওইটা থেকে 8 দিন পার হয়ে গেছে। 8 দিন, অনেক সময় 10 দিন পার হয়, 15 দিন পার হয়, 1 মাস পার হয়, তারপর পানি থাকে, কিন্তু ওনার পানি টোটালি শুকিয়ে গেছে।